বড় খবর, এসআইআর এর খসড়া লিস্ট প্রকাশ করা হয়েছে। সেখানে আপনার নাম রয়েছে, কিন্তু আপনাকে হিয়ারিং এর জন্য ডাকবে। আপনার বাড়িতে হিয়ারিং এর নোটিশও আসবে। এই রকম 1,67,00,000 ভোটারের বাড়িতে আসতে চলেছে হিয়ারিং এর নোটিশ। তাদের নাম যতই খসড়া তালিকায় থাকুক না কেন, তাদেরকে হিয়ারিং এর জন্য যেতে হবে, প্রমাণ দেখাতে হবে, কাগজ দেখাতে হবে, তবেই তাদের নাম থাকবে, নইলে কিন্তু লিস্ট থেকে নাম কেটে দেওয়া হবে। তো কাদের কাদের নাম হিয়ারিং এ আসতে চলেছে নোটিশ, কি কি কারণে আসতে চলেছে এবং কোন কোন কারণের জন্য কতজন ভোটারের হিয়ারিং এ নোটিশ আসতে চলেছে, সে বিষয়ে তথ্য দিয়েছে নির্বাচন কমিশন। আমরা সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আলোচনা করব। কাদেরকে হিয়ারিং এর জন্য ডাকা হবে, কি কারণে ডাকা হবে, আপনাকে ডাকা হবে কিনা তো আপনি কিভাবে বুঝবেন। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। শুরু থেকে অবশ্যই শেষ অবধি দেখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন, আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসআইআর হিয়ারিং। খসড়া ভোটার লিস্টের নাম থাকলেও হিয়ারিং এর ডাক পড়তে পারে কাদের, এটি প্রকাশ করা হয়েছে আজ তাক বাংলায়। তাহলে এখানে কি বলা হয়েছে, এখানে সম্পূর্ণ নিশ্চিত হওয়া যাচ্ছে না, কারণ এসআইআর এর খসড়া ভোটার তালিকায় নাম থাকলেও আপনাকে হিয়ারিং এ ডাকতে পারে কমিশন। সেক্ষেত্রে কাদের নাম থাকতে পারে এই তালিকায়, তাদের কি নথি দেখাতে হবে, কবে থেকে শুরু হচ্ছে হিয়ারিং পর্ব, এবং দেখুন এটি আপডেট হয়েছে কবে, 17 ডিসেম্বর 2025। তাহলে এবার এখানে বিস্তারিত কি বলা হয়েছে দেখুন। এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে 16 ডিসেম্বর। এবার শুরু হবে হিয়ারিং পর্ব। 2002 সালে এসআইআর এ যাদের নাম নেই, যাদের কোনো আত্মীয়র সঙ্গে লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি, তাদেরই কেবলমাত্র হিয়ারিং এর পর্বে ডেকে পাঠানো হবে। এমনটা ভাবার কোনো কারণ নেই। খসড়া তালিকায় নাম থাকলেও ডাক পড়বে অনেকের। দেখাতে হবে নির্বাচন কমিশনের নির্দিষ্ট করে দেওয়া 11টি নথির মধ্যে যে কোনো একটি। ইতিমধ্যেই প্রায় 58 লক্ষ নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। কমিশনের খাতায় যারা মৃত, স্থায়ীভাবে স্থানান্তরিত, যাদের খুঁজে পাওয়া যায়নি বা এনুমারেশন পর্বে অনুপস্থিত থেকেছেন, মূলত তাদেরই নাম আপাতত বাদের তালিকায়। এনুমারেশন পর্বে যারা নিয়ম মেনে অংশ নিয়েছেন, তাদের সকলেরই নাম রয়েছে খসড়া তালিকায়। তা সত্ত্বেও হিয়ারিং পর্বে যেতে হবে অনেককেই। এবার এখানে কি বলা হয়েছে, প্রথমে দেখুন এখানে বলা হয়েছে কাদের ডাকা হবে হিয়ারিং এ। তো এখানে প্রথমেই বলা হয়েছে যাদের ম্যাপিং সম্ভব হয়নি তাদের ডাকা হবে হিয়ারিং এ। এই সংখ্যাটা প্রায় 30 লক্ষ। ভালো করে দেখবেন, এই সংখ্যাটা কিন্তু প্রায় 30 লক্ষ। দেখুন এখানে পুরো পরিষ্কারভাবে বলে দিচ্ছে। এছাড়া 2002 সালের এসআইআর এর লিঙ্ক হয়নি, অথচ 2026-এর খসড়ায় নাম আছে, তাদের ডাকা হবে। যাদের 2002 সালের এসআইআর এর লিঙ্ক পাওয়া যায়নি কিন্তু 2026-এর নাম রয়েছে খসড়ায়, তাদেরকেও ডাকা হবে। কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় নাম আছে যাদের, তারা ডাক পাবেন। এই সংখ্যাটা প্রায় 1,67,00,000। প্রোজেনি ম্যাপিং ও সেলফ ম্যাপিং নাম থাকলেও ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে। এনুমারেশন ফর্মে যদি বাবা ছেলের বয়সের তফাৎ সন্দেহজনক হয়, প্রোজেনি ম্যাপিং যদি গরমিল থাকে, ডাক পড়বেই। জেন্ডার মিসম্যাচ হলেও ডাক পড়বে হিয়ারিং এ। তা বুঝলেন কি কি কারণে এখানে ডাক পড়তে পারে। প্রথমত বলা হয়েছে যে যাদের ম্যাপিং সম্ভব হয়নি তাদেরকে তো অবশ্যই হিয়ারিং এ ডাকা হবে। 2002 সালের লিঙ্ক যাদের পাওয়া যায়নি, অথচ 2026 সালের এই যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হলো, তাদের নাম আছে, তাদেরকে ডাকা হবে। কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় নাম রয়েছে যাদের, তারা ডাক পাবেন। এই সংখ্যাটা অনেক, প্রায় 1,67,00,000। প্রোজেনি ম্যাপিং বা সেলফ ম্যাপিং, যাদের ম্যাপিং করে যার নাম থাকলেও ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে। এনুমারেশন পর্বে বাবা ছেলের মধ্যে বয়সের যে তফাৎ রয়েছে সেটা যদি সন্দেহজনক মনে হয়, সেক্ষেত্রেও ডাক পড়তে পারে। আর জেন্ডার মিসম্যাচ হলো, অর্থাৎ মেল ফিমেল এই জেন্ডারগুলি যদি মিসম্যাচ হয়, তাহলেও ডাক পড়বে হিয়ারিং এ। এবার কি বলেছে দেখুন এখানে, নতুন করে আবেদন করবেন কিভাবে। যে 58 লক্ষের নাম বাদ পড়েছে, তাদের কেউ যদি ভোটার হিসাবে আবেদন করতে চান, অর্থাৎ এনুমারেশন পর্বে কোনো কারণে অনুপস্থিত থেকেছেন বা স্থানান্তরিত সংক্রান্ত তথ্য ভুল মনে করেছেন, জীবিত থাকার পরেও মৃত তালিকায় নাম উঠেছে, এরকম ভোটাররা 6 নম্বর ফর্মের সঙ্গে ডিক্লারেশন ফর্ম ও সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে নতুন করে আবেদন করতে পারবেন। অর্থাৎ যে 58 লক্ষের নাম বাদ পড়েছে, যাদের মৃত বলে ধরা হয়েছে বা স্থানান্তরিত হয়েছে বা কোনো কারণে ফর্ম ফিল আপ করতে পারেননি, এরকম থাকলে তারাও কিন্তু নতুন করে, আবার নতুন যাদের ফর্ম ফিল আপ করতে হয় তাদের যে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হয় এবং তার সঙ্গে একটি ডিক্লারেশন ফর্ম করে কিন্তু জমা দিতে হবে। নতুন করে আবেদন করলে তাহলেও কিন্তু আপনার নাম উঠে যাবে, যদি ঠিকমতো সবকিছু দিতে পারেন। আর এরপর কি বলা হয়েছে,
এসআইআর হিয়ারিং এ কি কি নথি দেখাতে হবে, এটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ। যদি আপনাকে হিয়ারিং এ ডাকা হয় তাহলে আপনাকে সেখানে কি কি নথি দেখাতে হবে। প্রথমত, কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনে দেওয়া যে কোনো নথি, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক বা তার পরের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, রাজ্য সরকারের অধীনস্থ কোনো উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থান সার্টিফিকেট, ফরেস্ট রাইটস সার্টিফিকেট, জাতিগত সার্টিফিকেট, জাতীয় নাগরিক পঞ্জি, শুধুমাত্র অসমের ক্ষেত্রে এটা, আমাদের এখানকার জন্য নয়, স্থানীয় প্রশাসনের দেওয়া ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট, সরকারের দেওয়া ল্যান্ড অথবা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট। এইগুলো 11টির মধ্যে যে কোনো ডকুমেন্ট একটি নিতে হবে। এর সঙ্গে আপনারা আধার কার্ড নিতে পারবেন, তবে আধার কার্ডের সঙ্গেও উপযুক্ত ডকুমেন্টের মধ্যে কিন্তু যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে নিয়ে যেতে হবে। এবার এখানে কি বলা হচ্ছে দেখুন, কবে হিয়ারিং এর নোটিশ। হিয়ারিং এর জন্য ভোটারের কাছে নোটিশ যাওয়া শুরু হবে 17ই ডিসেম্বর বুধবার থেকে, অর্থাৎ আজকে হলো আপনার 18 তারিখ, অর্থাৎ গতকাল থেকেই কিন্তু এই হিয়ারিং এর নোটিশ যাওয়া শুরু হয়ে গেছে। সেই নোটিশ বিএলও নিয়ে যাবেন বলে খবর, তবে মেসেজ বা ফোনের মাধ্যমে হিয়ারিং এর জন্য ডাকা হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। এবার বলেছে কোথায় হবে হিয়ারিং, কবে কোথায় হিয়ারিং হবে। 23শে ডিসেম্বর থেকে হিয়ারিং শুরু হবে, আগামী 23শে ডিসেম্বর থেকে। প্রতিটি বিধানসভার জন্য একজন করে ইআরও, 10 জন করে ইআরও আছেন। এই 11 জন আধিকারিক হিয়ারিং এর টেবিলে থাকতে পারেন। এবার বলেছে প্রতিদিন কতজনের হিয়ারিং হবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথমে প্রতিদিন 50 জন করে ডাকার পরিকল্পনা ছিল, কিন্তু খসড়া তালিকা প্রকাশের পর যে সংখ্যক হিয়ারিং এর ডাক পড়বে বলে মনে করা হচ্ছে, তাতে প্রতিদিন 50 জন করে ডাকলে এই পর্ব শেষ করা মোটে সহজ কাজ হবে না। তাই 50টা দ্বিগুণ হয়ে 100 হতে পারে, অর্থাৎ পার ডে 100 করে হিয়ারিং এর জন্য ডাকতে পারে নির্বাচন কমিশন। তো আশা করি সম্পূর্ণ ব্যাপারটি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন, কাদেরকে হিয়ারিং এ ডাকা হবে, কি কি নথি দেখাতে হবে এবং কবে থেকে হিয়ারিং শুরু হবে এবং কবে থেকে নোটিশ পাঠানো শুরু হবে, সব কিন্তু এখানে বিস্তারিত বলে দেওয়া হয়েছে। তাই জন্য একটু অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।